হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তন্দুর কিচেন। আজকে এনেছি বাঙালির প্রাণের রেসিপি, যেটা হচ্ছে চিকেন কষা। তো এখানে নিয়ে নিলাম 800 গ্রাম চিকেন, যেটাকে আমরা এখন ভালো করে ম্যারিনেট করব। ম্যারিনেটের জন্য দেব 2 চামচ দই আর ব্ল্যাক পেপার ক্রাশ করে বা পাউডারও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর সিজনিংয়ে বা স্বাদের জন্য একটুখানি লবণ দেব। তারপর ফ্লেভারের জন্য এর মধ্যে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেব। এরপর দেব এটার মধ্যে লঙ্কার গুঁড়ো দেব, কাশ্মীরের ইউজ করতে পারো বা দেগি মির্চও ইউজ করতে পারো। তার মধ্যে এটার মধ্যে একটুখানি লেবুর রসও দিয়ে দেবো, যাতে ভালো মতো ম্যারিনেট হয়। আর এটাকে 2 ঘন্টা ম্যারিনেট করব। তারপর গরম কড়াইতে গরম সর্ষের তেল দিয়ে ফোড়ন দেব, 1টি তেজপাতা, 2টি এলাচ আর 3টি লবঙ্গ দিয়ে, আর 1 চা চামচের মতো জিরে দিয়ে ভালো মতো ওটাকে ফোড়ন দেব। তারপর এটার মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে ভালো মতো এটাকে ভাজবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটুখানি ব্রাউনিশ হবে। বেশি ভাজবো না, আবার লো ফ্লেমে ভাজবো, যাতে পেঁয়াজটা না জ্বলে যায়। একটু ভাজা হয়ে গেলে এটার মধ্যে আমরা তৈরি করা যে জিঞ্জার আর গার্লিক পেস্টটা আছে বা রসুন বা আদা পেস্টটা, ওটা দেব। আমি এখানে কাঁচা লঙ্কা বেটে রেখেছি, আপনারা চাইলে 3টাও একসাথে বেটে ইউজ করতে পারো। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে এটাকে ভালো করে কষাবো যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে বা পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে বা তেল সেপারেট হয়ে যাচ্ছে পেঁয়াজের থেকে। অনেকটা সময় লাগবে, কিন্তু লো ফ্লেমেও না করতে পারো, মিডিয়াম ফ্লেমও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। এটা করতে অনেক ধৈর্য লাগবে, কিন্তু আউটকামটা খুবই দারুণ হবে। এখন দেখুন তেল আলাদা হয়ে গেছে। এরপর আমরা গুঁড়ো মশলা দেব, যেটা কি হলো 2 চামচের মতো হলুদ গুঁড়ো, 2 চামচের মতো ধনে গুঁড়ো আর 1.5 চামচের মতো জিরে গুঁড়ো আর হচ্ছে 1 চামচের মতো দেগি মির্চ। ঝালের জন্য একটুখানি দেগি মির্চ, এটা নাও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর এটা ভালো করে এটাকে মিশিয়ে নেব আর এটাকে কুক করব যতক্ষণ না এটার থেকে তেল একটু সেপারেট না হয়। দেখুন কেমন এটা একটা দলার মতো হয়ে গেছে। তো এটার মধ্যে আমরা একটুখানি জল মিশিয়ে দেব, যাতে যে মশলাটা জ্বলবেও না আর ভালো মতো কষবে। দেখুন আমি এখানে আধা কাপের থেকেও কম একটু জল দিয়েছি। ভালো করে এটাকে মিশিয়ে এটাকে কুক করব, কোনো কভার করব না, ওপেনলি এটাকে কুক করব। দেখুন পেঁয়াজের থেকে তেল সেপারেট হয়ে গেছে বা আলাদা হয়ে গেছে। এখন আমরা এটার মধ্যে পেস্ট করা টমেটো দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করব। এখন জল দেব না, একদমই দেব না জল, কারণ টমেটোর থেকে জল ছাড়বে। এই পার্টটা খুবই ইম্পর্ট্যান্ট। এটাকে ভালো করে কষাবো যতক্ষণ না তেলটা চারদিকে আলাদা না হয়। টমেটো দেওয়ার আগে আমি আধ ঘন্টা পেঁয়াজটাকে কুক করেছিলাম। এখন টমেটো দেওয়ার পর আরও 10 মিনিট কুক করব বিনা কোনো কভার লাগিয়ে। দেখুন অনেকটা শুকিয়েছে। এখন আমরা পুরোপুরিটা হয়নি, মশলাটা একটু রেডি হয়ে গেছে। এখন আমরা এটার মধ্যে চিকেন দিয়ে দেবো। দেখুন চিকেনটা খুব ভালো ম্যারিনেট হয়েছে। আমি নাগাদ 1 ঘন্টা এটা ম্যারিনেট করেছিলাম ফ্রিজের মধ্যে। দেখুন চিকেনটা খুলেও গেছে। এটাকে এখন আমরা ভালো করে মিলিয়ে নেব। দেখুন এরকম ব্রাউন কালার হলে খুব ভালো হয়। এই ব্রাউন কালারটা খুবই ইম্পর্টেন্ট চিকেন কষা রেসিপির জন্য। এখন স্বাদ অনুসারে এটা আমাদের লবণ দিয়ে দেবো। এটা টেস্ট করে নিয়েছি অবভিয়াসলি আমরা। এখন চিকেনটাকে কুক করব ভালো করে, যতক্ষণ না চিকেনটা পুরোপুরি সিদ্ধ না। এই যে দেখুন আমাদের চিকেন রেডি হয়ে গেছে, তেলটা পুরোপুরি আলাদা হয়ে গেছে। এখন সার্ভ করার জন্য একদম পুরোপুরি রেডি। এটা গরম ভাতের সাথেও সার্ভ করতে পারো বা লুচি বা পরোটার সাথে খুবই ভালো হয়। বানিয়ে আমাকে জানাবেন এটা কেমন হয়েছে কমেন্ট সেকশানে। বাই এভরিওয়ান।